থাকে ওধারে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারায় ঢের সাগর পাড়ি করে। কেন করতে চান? সব সময় সব বিপদে আপনি আমার পাশে এসে দাঁড়ান কেন? কারণ আমি তোমাকে। আপি কোথায় তুই? আপি এই যে তুই এখানে? আপি কি হয়েছে তোর? মিশাল, আমি আমার ঘর খুঁজে পেয়েছি। পেঁয়াজ কুচি 1 বাটি, একটু জিরা বাটা। বাহ, রেসিপিটা তো একটু অন্যরকম। এই শোনো, কাল না বাজার থেকে একটু বড় সাইজের কই মাছ আনবে আর কলমি শাক আনবে। নতুন একটা রেসিপি পেয়েছি, দারুণ। কই মাছ দিয়ে কলমি লতা, সেটা কালকে রান্না করার ট্রাই করব। ইস, মানুষ থাকা অবস্থায় এই রেসিপি গুলো কোথায় যে ছিল। মা, রাখো তো তোমার রেসিপি। তোমার এসব মিথ্যে মিথ্যে বাজার করা, মিথ্যে মিথ্যে রান্না করার চাইতে আমার চুল অনেক ইম্পর্টেন্ট। এখন বলো, আমার এই নিউ হেয়ার স্টাইলটা কেমন হয়েছে? এ মা, একদম ভূতের মতো দেখাচ্ছে। মা, তুমি না একটা ফালতু, তুমি সবসময় আমার সাথে এমন করো কেন রে টুনটুন, তুই রাগ করছিস কেন? তোর মা কি ফ্যাশন বোঝে? আমি ফ্যাশন বুঝি না? না, তোমাদের ছেলে যে ধীরে ধীরে ওদের হয়ে যাচ্ছে, সেটা কি বুঝতে পারছো তোমরা? কেন, আকাশ আবার কি করলো? আমি কিছু করিনি বাবা, যা করার ফুপুই করেছে। ফুপু আবারও দাঁতের ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু আমি থাকতে তা হবো না। তুই কি সত্যি আছিস আকাশ? আমরা কেউ কি আছি? একটা কথা মনে রাখিস আকাশ, ওরা মানুষ আর আমরা ভূত। ওরা ওধারেই থাকবে আর আমরা এধারে। ভূত আর মানুষের কোনোদিন প্রেম হয় না। না রে, আজকে রাতে আর গোছানো যাবে না। যা বাকি আছে, ওই যে কালকে সকালে লেবার আসলে ওদেরকে নিয়ে গেছি। হ্যাঁ, ঠিকই বলছো ভাইয়া। বাহ, আজ বেশ পিকনিক পিকনিক ভাব। শোনো না, এটা কোনো সাধারণ আওয়াজ ছিল না। আমার মনে হয় কি ওখানে অনেকগুলো কাজ ভেঙেছে। আওয়াজ হয়েছে সেটা সত্যি, কিন্তু উপরে হয়েছে কিনা কে জানে। বাইরেও তো হতে পারে। শোনো ভাবি, শব্দ খুবই একটা মজার জিনিস। 1883 সালে শব্দ নিয়ে একটা গবেষণা হয়েছিল। তোমাকে আর এসব আমাকে বোঝাতে হবে না। অবিয়া, এসো এদিকে। আজ অনেকদিন পর চাঁদের নিচে দাঁড়ালাম। এমনও হতে পারতো যে আজকের রাতটা আমরা সবাই মিলে সত্যি সত্যি খোলা আকাশের নিচে কাটাতে, অথবা আমাদের কাটাতে হতো, কিন্তু সেটা হয়নি। যেভাবেই হোক, তাতেই এই বাড়িটার খোঁজ পেয়েছে। বাড়িটা তেমন ভালো কিছু নয়, ভাঙা, পুরনো। রাফা তো ভূতের ভয় পাচ্ছে বারবার। কিন্তু একটা কথা মনে রেখো, এই বাড়িটা আমাদের শেষ আশ্রয় দিয়েছে, আমাদের মাথার উপরে ছাদ দিয়েছে। আর সেই ছাদের নিচে এত সব মালপত্র আর আমার এই পরিবারটি
আশ্রয় পেয়েছে। এই বাড়িটা যেভাবে দুই হাত বাড়িয়ে আমাদেরকে বুকে টেনে নিয়েছে, আমরা যেন সেভাবেই তাকে আলিঙ্গন করতে পারি। তার মানে এই বাড়িতে থাকবার কথা ভাবছো? হ্যাঁ, আমরা এই বাড়িতেই থাকবো।